হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6 এর এক্সারসাইজ 3.3 ডিভিজিবিলিটি রুল এটা নিয়ে ডিসকাস করব। মানে বিভিন্ন নাম্বারসের ডিভিজিবিলিটি বাই 2, 3, 4, 5 অ্যান্ড আপ টু 11 অবধি তার ডিভিজিবিলিটি সম্পর্কে আমি আজকে ডিসকাস করবো। আর এই চ্যাপ্টারটা ডিভিজিবিলিটি টেস্টের উপরে। ওকে, সো ফার্স্ট হচ্ছে নাম্বার 1 হচ্ছে ডিভিজিবিলিটি বাই 2। ঠিক আছে, আমি সাইডে করি আর জেনারেল কনসেপ্টটা দিই। ফার্স্ট হচ্ছে ডিভিজিবিলিটি বাই 2। ডিভিজিবিলিটি বাই 2 মানে খুব এটা সবথেকে ইজি, যে কোনো নাম্বারের ইউনিট ডিজিট আর লাস্ট ডিজিট যেটা থাকে সেটা যদি 0 আর যে কোনো ইভেন নাম্বার হয়, মানে ইউনিট ডিজিট হবে হচ্ছে 0 আর ইভেন নাম্বার হচ্ছে 2, 4, 6, 8। এই নাম্বারগুলো যদি থাকে লাস্টে ইউনিট ডিজিটে, তাহলে সেগুলো 2 দিয়ে ডিভিজিবল। ফর এক্সাম্পল 324, দিস ইজ ডিভিজিবল বাই 2 বিকজ ইউনিট ডিজিট কি 4 is an even number। or 350, this is also divisible by 2, but 371, this is not divisible by 2 because unit digit is odd। okay, তারপর হচ্ছে divisibility by 3 এর divisibility রুল হচ্ছে sum of all the digits are must be divisible by 3। ঠিক আছে, sum of all digits are divisible by 3। for example এটাই যদি নিই 324, তাহলে এর ডিজিটগুলোর সাম কি আছে 3 + 2 + 4, that is 4 to 6 আর 3 9। 9 is divisible by 3, so এই টোটাল নাম্বারটা divisible by 3। ওকে, এটা 2 3 গেল। আবার হচ্ছে 4, দিয়ে ডিভিজিবিলিটি রুল হচ্ছে লাস্ট 2 ডিজিট, দ্যাট মিন্স ইউনিট ডিজিট আর টেন্স ডিজিটে যেটা থাকবে সেই দুটো ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয়, লাস্ট 2 ডিজিট divisible by 4। for example 324 যদি নিই বা ধরো 2324, ঠিক আছে। এই লাস্ট 2 ডিজিট কি আছে 424, তাই তো। 24 is divisible by 4, 4 6 are 24, 24 is divisible by 4, 4 6 are 24। okay, so this total number is also divisible by 4, last 2 digit must be divisible by 4। okay, divisible by 5 is another very easy। 5 last digit বা unit digit, last digit কত হবে 0 আর 5, যে কোনো লাস্ট ডিজিটে 0 বা 5 থাকে যে কোনো নাম্বার 1 2 3 4 3 5 0, this is divisible by 5 because last unit digit 0। আর এখানে যদি 5 থাকতো তাহলেও divisible by 5 হতো। ঠিক আছে, টোটালটা। ওকে, নেক্সট আসবো হচ্ছে ডিভিজিবল বাই 6। 6 দিয়ে ডিভিজিবল রুল হচ্ছে যদি কোনো নাম্বার, যে কোনো নাম্বার যদি বোথ 2 and 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেটা 6 দিয়ে ডিভিজিবল। নাম্বার শুড বি ডিভিজিবল বাই বোথ 2 and 3। যদি 2 দিয়ে গেল 3 দিয়ে ডিভিজিবল হলো না তাহলে হবে না, অথবা 3 দিয়ে একটা দিয়ে হলো আর একটা যদি না হয় ডিভিজিবল, তাহলে 6 দিয়ে ডিভিজিবল হবে না। বোথ 2 and 3 দিয়ে ডিভিজিবল হতে হবে। কেন, এর রিজনটা নেক্সট এক্সারসাইজে পাবে। ওকে, তোমার একটা রুল আছে, বিকজ
2 into 3 that is 6, 2 and 3 are co-prime, so দুটো co-prime নাম্বারের প্রোডাক্ট, দুটো কোনো নাম্বার যদি দুটো co-prime নাম্বার দিয়ে ডিভাইড হয়, ডিভিজিবল হয়, তাহলে তাদের প্রোডাক্ট দিয়ে ডিভিজিবল হবে। এটা একটা রুল আছে, এটা নেক্সট এক্সারসাইজে পাবে। সো ওই বেসিসে যদি একটা নাম্বার যদি 2 and 3 দিয়ে বোথ 2 and 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে সেটা 6 দিয়ে ডিভিজিবল হবে। সো 6 দিয়ে ডিভিজিবিলিটি রুল মানে তোমাকে আগে 2 দিয়ে ডিভিজিবল খুঁজতে হবে, 3 দিয়ে ডিভিজিবল খুঁজতে হবে, যদি দুটোই রাইট হয় তাহলে 6 দিয়ে ডিভিজিবল হয়। ফর এক্সাম্পল যেমন 3 to 4, this is divisible by 2 because last digit is 4, and this is also divisible by 3 because 3 plus 2 5 plus 4 9. 9 is divisible by the sum of the digits are also divisible by 3. So this is both 2 and both 3 are they are divisible. So this is also divisible by 6. Okay. 7 দিয়ে divisibility rule এখন জানতে হবে না। 7 দিয়ে divisibility rule কিছুই না, লাস্টের ডিজিট গুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে বাকিগুলো থেকে মাইনাস করে দিতে হয়, একটু বড় প্রসেস। 8 দিয়ে ডিভিজিবল, 8 দিয়ে ডিভিজিবল একদম 4 এর মতো, কিন্তু 4 এ আমরা দেখেছিলাম কি লাস্ট 2 ডিজিট নিয়েছিলাম, এখানে নেব লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট is divisible by 8. For example, 5 3 2 4 বা 1 5 2, ঠিক আছে? এত বড় নাম্বার, লাস্ট 3 ডিজিট কি? ওকে, লাস্ট 3 ডিজিট কি? 328, 328, 328 is divisible by 8. 8 4 is 32, 8 1 is 41, 841, 888, 328 divisible by. So this full total number is also divisible by 8. Last 3 digits দেখো, 4 এর divisibility ক্ষেত্রে last 2 digit দেখতাম, 8 এর ক্ষেত্রে last 3 digit দেখো, ঠিক আছে? চলে আসবো হচ্ছে 9। 9 দিয়ে divisible same as 3. Sum of all digits must be divisible by 9. Okay. For example, ওই 324 যদি নিই, তাহলে এই ডিজিট গুলো সাম করলে কি হবে? 9. 9 is divisible by 9. So this total number is divisible by 9. Same as 3. Okay. 10 একদম ইজি, লাস্টে 0 থাকলে 10 দিয়ে ডিভিজিবল হবে, এটা তোমরা সবাই জানো। লাস্ট আসবে হচ্ছে 11. This is the very important. 11 is the very important. বাকিগুলো তো ইজি। 11 এর ক্ষেত্রে 11 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে যে কোনো একটা নাম্বারের ইভেন প্লেস আর অড প্লেসের ডিজিটগুলোকে ইন্ডিভিজুয়ালি আমরা প্লাস করব, সাম করব, করার পরে তাদের ডিফারেন্স বার করব। সেই ডিফারেন্সটা যদি আইদার 0 অর 7 এর মাল্টিপল হয়, মানে 7 14 বা এরকম কিছু হয়, 11 এর মাল্টিপল হয়, 11 22 এরকম কিছু হয়, তাহলে সেটা 11 দিয়ে ডিভিজিবল। ফর এক্সাম্পল এখন বুঝবে, দেখো যে কোনো একটা নিলাম, ফর এক্সাম্পল 3 2 0 5 4 3 1 7, এটা একটা নাম্বার। এর ইভেন প্লেস ডিজিট মানে আমরা আগে নাম্বারিং করে নেবো, এটা ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট, ফোর্থ, ফিফথ, 6 7, 7 and 8। তো ইভেন প্লেস ডিজিট বা অড, যেমন ইভেনগুলো কি কি আছে 2 4 6 8, সেটা সেকেন্ড প্লেস ইভেন প্লেস, ঠিক আছে? সেকেন্ড প্লেসে আছে 2, ইভেন প্লেসে আর কি কি আছে 5, আর কি আছে 6 ডিজিট আছে 3, 8 ডিজিট আছে 7, ঠিক আছে? এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি প্লাস করব, তাহলে 2 প্লাস 5 প্লাস 3 প্লাস 7 বলে কত হয়? 5 আর 2 7 7 40 56 70। সিমিলারলি এগুলো ইভেনগুলো দেখলাম। এবার অড প্লেসগুলো কি আছে, মানে ফার্স্ট প্লেস, থার্ড প্লেস, ফিফথ প্লেস, সেভেন্থ প্লেস, এগুলো তো অড প্লেস, 1 3 5 7। সো সেগুলো আছে 3 প্লাস 0
প্লাস 4 প্লাস 1 করলে 4 5 6 7 8। তাহলে আমরা ইভেন প্লেসের সাম পেলাম, অড প্লেসগুলোর সাম পেলাম, এদের ডিফারেন্স করব 17 মাইনাস 8। ঠিক আছে, 17 মাইনাস 8 করলে 9। সো দিস ইজ নট 9 9 is divisible। 9 তো 11 এর কোনো মাল্টিপল নয়, 11 দিয়ে ডিভিজিবল হয় না। আমি বলেছি যদি এই ডিফারেন্সটা আইদার 0 অর 11 এর মাল্টিপল হবে, দ্যাট মিন্স অর 11 হবে অর 22 হবে এরকম। ঠিক আছে, এটা হবে না। তাহলে আমি চেঞ্জ করি এখানে যাতে মেলাতে পারি। 17 18 19। সো আমি এখানে 7 না নিয়ে 9 নিব। তাহলে 8 প্লাস, তার মানে ইভেনগুলো যখন প্লাস করব তাহলে 2 প্লাস 5 প্লাস 3 প্লাস 9, তাহলে হয়ে যাবে 90। ওকে, এবার যদি আমরা ডিফারেন্স করি 19 মাইনাস 8, তাহলে হয়ে যাবে 11। ঠিক আছে, তাহলে তখন আমাদের এই নাম্বারটা ডিভিজিবল হয়ে যাবে, টোটাল নাম্বারটা ডিভিজিবল হয়ে যাবে 11 দিয়ে, বিকজ 11 তো 11 এর একটা ফ্যাক্টর, তাই তো, মাল্টিপল। আর আইদার যদি 0 আসে, আইদার ধরো এখানেও এক সেম নাম্বার এলো, এখানেও ধরো সেম নাম্বার এলো, ডিফারেন্স করলে 0 আসবে, সেটাও 11 দিয়ে ডিভিজিবল হবে। এটা এক্সারসাইজের সময় যখন করব তখন আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার টোটাল ডিভিজিবিলিটি রুলস 2 3 4 5 6 8 9 10 11। ঠিক আছে, এবার আমরা চলে যাব ডাইরেক্ট এক্সারসাইজে। ওকে, যেমন নাম্বার 1 এ একটা টেবিল দেওয়া আছে, নাম্বারস দেওয়া আছে, টেবিলের মধ্যে নাম্বারগুলোকে কোন কোন দিয়ে ডিভিজিবল, মানে 2 3 4 5 6 8 9 10 11 দিয়ে ডিভিজিবল কিনা সেগুলোতে আমাদের টেবিলের মধ্যে ইয়েস অর নো লিখতে বলেছে। যে আমি একটা করাচ্ছি, যেমন ধরো একটা বড় নাম্বার নিই, 1 এর এটাই করাচ্ছি 6 3 9 2 1 0। আমাদের এটাকে ইন্ডিভিজুয়ালি টেস্ট করতে হবে যে এটা 2 দিয়ে ডিভিজিবল কিনা, 3 দিয়ে 4 দিয়ে এগুলোতে ডিভিজিবল কিনা। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে 2 দিয়ে দেখি। 2 এর ডিভিজিবিলিটি রুল কি, ইউনিট ডিজিট 0 অর ইভেন নাম্বার হতে হবে, তাহলে ইউনিট 0, তাহলে 2 দিয়ে ডিভিজিবল হবে। 3 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি, আমাদের নাম্বার এই ডিজিটগুলোকে প্লাস সাম করতে হবে, তাই তো। সাম করলে কত হয়, 3 6 6 আর 3 9 9 18 18 20 21 21 is divisible by 3 3 7 are 21, so total number is also divisible by 3, এই দিও হবে। 2 3 হলো এবার 4 দিয়ে আমরা কি দেখব, লাস্টের 2 ডিজিট কি আছে, 10 is divisible by 4, no, 4 2 are 8, 2 রিমেইনিং থাকে, তাহলে 4 দিয়ে ডিভিজিবল হবে না। 5 দিয়ে লাস্টের ইউনিট ডিজিট কি 0, আমি 5 এর ডিভিজিবিলিটি রুল কি বলেছিলাম, সবথেকে ইজি এটা, লাস্টে 0 আর লাস্টে 5 থাকে, তো 5 দিয়ে ডিভিজিবল হবে। 6 দিয়ে ডিভিজিবল হবে কিনা, 6 দিয়ে ডিভিজিবল রুল কি, both 2 and 3 দিয়ে ডিভিজিবল হতে হবে, এই নাম্বারটা both 2 and both 3 দুটো দিয়ে ডিভিজিবল, সো 6 দিয়ে অলসো ডিভিজিবল হবে। ঠিক আছে, 8 দিয়ে ডিভিজিবল মানে আমাদের লাস্ট কি 3 ডিজিট দেখতে হবে, আমার 210 is divisible by 8, তোমরা দেখো 8 2 are 16 5 50 ডিভিজিবল হচ্ছে না। ঠিক আছে, 2 রিমেইনিং থাকছে, তো 8 দিয়ে ডিভিজিবল হবে না। 9 দিয়ে ডিভিজিবল দেখছি, 9 দিয়ে সেম ওই ডিজিটগুলো প্লাস করব, ডিজিটগুলো প্লাস করলে আমরা কত পেয়েছিলাম, 21 is divisible by 9, নো, সো 9 দিয়ে ডিভিজিবল হবে না। 10 দিয়ে ডিভিজিবল হবে কারণ লাস্ট ডিজিট 0। ঠিক আছে, আর 11 দিয়ে ডিভিজিবল হবে কিনা সেটা আমাদের এখন ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে, এটা 4, এটা 5, এটা 6, তো 1 এই অড প্লেসগুলোকে দেখি, 1 6 9 1, তাহলে 6 প্লাস 9 প্লাস 1 করলে কত হয়, 9 আর 10 9 আর 10 16। সিমিলারলি ইভেনগুলো দেখি,
ইভেনগুলো দেখি 3 2 0, তাই তো 3 প্লাস 2 প্লাস 0, 3 আর 2 5, তাহলে এদের ডিফারেন্স করব 16 - 5, দ্যাট ইজ 11। সো এই দেখো ডিফারেন্সটা 11 চলে এলো, সো টোটাল নাম্বার ইজ অলসো ডিভিজিবল বাই 11। ওকে, তো এরকম করে আরো অনেকগুলো আছে, তোমরা প্র্যাকটিস করবে, খুব ইজি। হ্যাঁ, এরপর আমাদের নাম্বার 2 নাম্বার 3 এগুলো ইন্ডিভিজুয়ালি ডিভিজিবল করতে হবে বিভিন্ন নাম্বার দিয়ে। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার। নাম্বার 2 হচ্ছে ডিভিজিবিলিটি টেস্ট, ডিটারমাইন উইথ দ্য ফলোইং নাম্বার ডিভিজিবিলিটি 4 and by 8। 4 আর 8 দিয়ে ডিভিজিবিলিটি রুল দেখাতে বলেছে। তো যে কোনো একটা করি, এই বড় দেখেই করি। 3 1 7 9 5 0 7 2। ঠিক আছে, তাহলে আমাদের এটা ডিভিজিবিলিটি টেস্ট করতে বলেছে 4 আর 8 দিয়ে, বাই 4 and by 8। তো 4 দিয়ে ডিভিজিবল, লাস্ট 2 ডিজিট দেখো 72। 72 is divisible by 4। yes, 4 8 is 72। তোমরা ডিভাইড করে দেখবে 72 is divided by 4, so 4 দিয়ে ডিভিজিবল হবে। 8 দিয়ে মানে লাস্ট 3 ডিজিট দেখো, লাস্ট 3 ডিজিট কি 072, দ্যাট মিন্স 072, দ্যাট মিন্স ফার্স্টে 0 এর কোনো ভ্যালু নেই, তো 872 72 is 8 দিয়ে ডিভিজিবল, 8 times 72, তো both 8 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, তো এগুলো খুব ইজি, আমি একটা করে করালেই এনাফ। তোমরা একটা রুলসটা জেনে গেলে তোমরা এরকম সব করতে পারবে, আইদার সব করার দরকারও নেই। ইম্পর্টেন্টগুলো লাস্টের যেগুলো বড় বড় নাম্বার সেগুলো কয়েকটা প্র্যাকটিস করাই করলেই হয়ে যায়, এগুলো সব করতে হয় না। ঠিক আছে, অনেকগুলো আছে, জাস্ট রুলসটা মনে রাখা, আর কিছু না। নাম্বার 3 বলেছে ইউজিং ডিভিজিবিলিটি টেস্ট ডিটারমাইন উইথ দ্য ফলোইং নাম্বার ডিভিজিবল বাই 6। তো 6 দিয়ে ডিভিজিবল করতে বলেছে। তো যেমন বড় একটা করে g 1790184, তো এটাকে 6 দিয়ে ডিভিজিবল কিনা। তো 6 দিয়ে ডিভিজিবিলিটি টেস্টের জন্য আমাদের আগে কি করতে হবে, দেখতে হবে 2 আর 3 দিয়ে ডিভিজিবল কিনা। যদি 2 and 3 বোথ দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমরা 6 দিয়ে ডিভিজিবল হবে। তো 2 দিয়ে ডিভিজিবল কিনা কি করে দেখো, 2 দিয়ে ডিভিজিবল কিনা। হ্যাঁ ডিভিজিবল, কারণ ইভেন ডিজিট কি আছে 4, 4 ইজ অ্যান ইভেন নাম্বার, 2 দিয়ে হবে। 3 দিয়ে দেখি, ডিজিটগুলোকে প্লাস করব, 7 আর 1 8, 8 আর 9 17, 1 18, 18 4 22 আর 8 30। 30 is divisible by 3, so total number is also divisible by 3, therefore both 2 and 3 দিয়ে divisible, that means both 6 দিয়ে also divisible. Okay, number 4, using divisibility test determine which of the following numbers are divisible by 11। এবার 11 দিয়ে, ঠিক আছে, যেমন d, এখানে আমি দুটো করাবো। 7 0 আমি ভাগ করে দিচ্ছি, বিকজ আমরা তাহলে উপরে করতে পারবো। 7 0 1 6 9 3 0 8। ঠিক আছে, তো আমরা আগে মার্ক করে নেব ফার্স্ট ইভেন প্লেস আর অড প্লেসগুলো। তো এটা ফার্স্ট প্লেস, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7 8। ওকে, তো আমরা এবার অড প্লেসগুলো আলাদা, ইভেন প্লেসগুলো আলাদা প্লাস করব। অড প্লেস কি আছে, 1 3 5 7, এগুলো প্লাস করব। 7 প্লাস 1 প্লাস 9 প্লাস 0। ওকে, করলে কত হয়, 7 আর 1 8, 8 আর 9 17। আর ইভেন প্লেসে কি আছে, সেকেন্ড, ফোর্থ, সিক্স, 8। তো সেকেন্ড প্লেস 0 প্লাস 6 প্লাস 3 প্লাস 8, 6 আর 3 9, 9 আর 8 17। ডিফারেন্স কত, 0।
জিরো আমি কি বলেছিলাম যে ডিফারেন্স যদি 0 হয় অথবা 11 এর মাল্টিপল হয়, সেটার মধ্যে যে কোনো একটা হয় 0 বা আইদার 11 আইদার 22 এরকম যদি থাকে, তবে 11 দিয়ে ডিভিজিবল, এখানে ডিফারেন্স 0, সো দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। ওকে, ঠিক আছে, আশা করি আর কোনো দরকার হবে না, একটাই না, তোমরা প্র্যাকটিস করবে, সবই একই রুল একই জিনিস, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5, এইখান থেকে একটু ভালো কোয়েশ্চেন আছে, একটু বোঝার কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন নাম্বার 5, 6 এই দুটো বলেছে, রাইট দ্য স্মলেস্ট ডিজিট অ্যান্ড দ্য লার্জেস্ট ডিজিট ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অফ ইচ অফ দ্য ফলোইং নাম্বার সো দ্যাট দ্য নাম্বার ফর্মড ইজ ডিভিজিবল বাই 3। যেমন 5 এর বিয়েরটা করে দুটো আছে, একটা বলেছে 4 7 6 5, একটা ব্ল্যাঙ্ক স্পেস মানে একটা ডিজিট গ্যাপ আছে, তারপর 2। এইখানে আমাদের ইন্ডিভিজুয়ালি ডিজিট বসাতে হবে, গ্রেটেস্ট এবং স্মলেস্ট দুটোই, যাতে টোটাল নাম্বারটা ডিভিজিবল বাই 3 হয়। আচ্ছা, ফর স্মলেস্ট, আগে স্মলেস্ট দেখি। তো স্মলেস্টের ক্ষেত্রে আমরা আগে আমরা আগে এই ডিজিটগুলো প্লাস করি। আমাদের 3 দিয়ে ডিভিজিবল, তো 3 দিয়ে ডিভিজিবিলিটির রুল কি? 3 দিয়ে ডিভিজিবিলিটির রুল হচ্ছে সাম অফ দ্য ডিজিটস আর ডিভিজিবল বাই 3। তো এখানে একটা ডিজিট ব্ল্যাঙ্ক আছে, ওটা বসাতে হবে। তো 4 প্লাস 7 প্লাস 6 প্লাস 5 প্লাস 2, ব্ল্যাঙ্ক স্পেসটা আমরা দেখবো যে কি হতে পারে। 4 আর 7 11 আর 6 17 17 19 5 24। আচ্ছা, এবার স্মলেস্ট নাম্বার, স্মলেস্ট ডিজিট, আমাদের স্মলেস্ট ডিজিট স্টার্ট করে দিতে হবে। এখানে তো ডিজিট তো একটাই ডিজিট বসবে, এটা সিঙ্গেল ডিজিট। সিঙ্গেল স্মলেস্ট ডিজিট কি? 0। আর সিঙ্গেল গ্রেটেস্ট ডিজিট কি? 9, তাই তো? আমরা এখানে পরপর এখানে নাম্বার বসিয়ে দেখব, 0 বসাবো, তারপরে দেখব এখানে আরেকটা নাম্বার 0 অ্যাড করব, দেখব যে যদি 3 দিয়ে ডিভিজিবল কিনা করি, তো স্মলেস্ট যদি 0 করি, ঠিক আছে। তো 0 করলে তাহলে অলরেডি 24 প্লাস 0 24, এমনিতে 24 আছে, 24 ইজ ডিভিজিবল বাই 3। সো এখানে আমাদের 0 বসালেও 0 বসালেই নাম্বারটা ডিভিজিবল বাই 3 হয়ে যাবে, তাই তো? কারণ অলরেডি বাকি নাম্বারগুলো প্লাস করে আমাদের 24 হয়ে যাচ্ছে, আর 24 ইজ ডিভিজিবল বাই 3। তো স্মলেস্ট নাম্বার এখানে আমরা যদি 0 বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে আমাদের 24ই আসবে, আর 24 ইজ ডিভিজিবল বাই 3। তো স্মলেস্ট ডিজিটটা কি হবে? 0। সিমিলারলি যদি আমরা গ্রেটেস্ট করি, এবার গ্রেটেস্ট, ঠিক আছে, গ্রেটেস্টের ক্ষেত্রে আমরা স্টার্ট করব বলতে 9, তাই তো? তো এখানে আমরা 9 বসাবো, আগে আমরা 9 বসাবো। তো এখানে আমরা আগে 9 বসাবো, 9 বসে আগে দেখি কি হয়। 20 এগুলো প্লাস করে 24 প্লাস 9, 24 প্লাস 9 করলে কত হয়? 33। 33 ইজ ডিভিজিবল বাই 3, ইয়েস, 3 লেভেল 33। সো 9 দিয়ে হয়ে যাবে, তার গ্রেটেস্ট হবে না। যদি 9 দিয়ে না হতো 8, তাহলে 8 দেখতাম, যদি 8 দিয়ে না হতো 7 দেখতাম। সিমিলারলি স্মলেস্টের ক্ষেত্রে যদি 0 দিয়ে না হতো 1 দেখতাম, 1 দিয়ে প্লাস করতাম, যদি না হতো 2 দিয়ে প্লাস করতাম, ঠিক আছে, এরকম করে। ওকে, ধরো এখানে ধরো 2 না থেকে রইল হচ্ছে 3 সাপোজ, তাহলে আমাদের নাম্বারটা আগে প্লাস করলে কি হতো? 25, তাই তো? এবার আমাদের স্মলেস্ট কি হতো? স্মলেস্ট সেম 0 বসাতাম, আগে স্মলেস্ট 0 বসিয়ে দেখতাম, 0 প্লাস করে দেখতাম, 25 প্লাস 0 হবে না, 25 ইজ নট ডিভিজিবল বাই 3 হবে না। 1 বসিয়ে দেখতাম, 25 প্লাস 1 মানে হচ্ছে 26, 26 ডিভিজিবল বাই 3 নো, হবে না, 1ও হবে না। 2 বসিয়ে দেখব, 2 বসিয়ে দেখলে পরে 25 আর 2 27, 27 ইজ ডিভিজিবল বাই 3। তো স্মলেস্ট নাম্বার কি হবে? 2। তো লেখা 2 বসালে পরে ডিভিজিবল বাই 3 হবে। সিমিলারলি যদি আমরা এবার গ্রেটেস্ট দেখতাম, তাহলে আমরা কি বসাতাম? ফার্স্ট বসাতাম হচ্ছে 9, 9 বসালে 25 আর 9 কত হয়? 34। 25 প্লাস 9 করলে 34, 34 ইজ ডিভিজিবল বাই 3 নো, ঠিক আছে, তাহলে 9 হবে না। তারপর করে দেখতাম 8, ঠিক আছে, গ্রেটেস্টের ফ্যাক্টর কমাতাম, 8 করলে 33 হয়ে যেত, তাহলে তখন ডিভিজিবল বাই 3 হতো, তাহলে তখন গ্রেটেস্ট হতো হচ্ছে 8। বোঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে নিয়ম। ওকে,
নেক্সট এটাও সেম বলেছে, মানে 5 এর এটা তোমরা প্র্যাকটিস করবে, 6 এরটা বলেছে একই জিনিস। আগেরটা ওটা ছিল 5 এরটা ছিল 3 দিয়ে ডিভিজিবল, এটা ছিল 11 দিয়ে ডিভিজিবল। Write the smallest digit and the largest digit in the blank space of each of the following numbers so that the number formed is divisible by 11. তো বিয়েরটাই করি, 8 ড্যাশ 9 4 8, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইখানে একটা ডিজিট বসাতে হবে, যেটা তাহলে পরে এমন ডিজিট বসাও স্মলেস্ট অ্যান্ড গ্রেটেস্ট বোথ, যেটা তাহলে পরে টোটাল নাম্বারটা ইজ ডিভিজিবল বাই 11 হবে, তাই তো? 11 এর ডিভিজিবিলিটির রুল কি? আগে আমরা মার্ক করে নেব। 1, এটা হচ্ছে 2, এখানে ডিজিট তো একটা বসাতে হবে, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে? তাহলে আমরা আগে ইভেন অড গুলো আলাদা প্লাস করব, ইভেন গুলো প্লাস করব, ঠিক আছে? অড গুলো কি কি হবে? ফার্স্ট আছে কি 8, থার্ড এ হচ্ছে 9, ফিফথ হচ্ছে 8, তাহলে 8 8 16 আর 3 19। আর ইভেনে কি আছে? এটা তো একটা ব্ল্যাঙ্ক আছে, ওটা আমাদের বসাতে হবে, প্লাস ফোর্থ, এটা সেকেন্ড প্লেসে ব্ল্যাঙ্ক, ফোর্থ প্লেসে 4, সিক্সথ প্লেসে 4 8। এবার আমাদের এর মাইনাস করব, তাই তো? ডিফারেন্স করব, 19 মাইনাস 8, 19 মাইনাস 8 করলে হচ্ছে 11, তাহলে 11, তাই তো? তাহলে 11, ঠিক আছে? এবার আমাকে বলো যে এখানে অলরেডি আমরা যে এখানে, মানে দ্যাট মিন্স আমরা এখানে শুধুমাত্র 4 4 8 করলাম, ঠিক আছে? আর এটা আমরা ধরি, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা না ধরি, তাহলে আমাদের শুধুমাত্র 4 4 আর 4 8 করলাম, 19 মাইনাস 8 করলাম, 11 হলো। তাহলে এখানে আমাদের স্মলেস্ট নাম্বার কি হতে পারে? 0। যদি এখানে 0 হয় তাহলে তো ডিভিজিবল, এমনিতেই ডিভিজিবল হয়ে যাচ্ছে, 11 মানে তো ডিভিজিবল হয়ে যাবে 11 দিয়ে। তাহলে আমাদের এখানে যদি 0 বসাই, তাহলে আমাদের এখানে যদি 0 বসাই, তাহলে তো 0 প্লাস 4 প্লাস 4 8 11, 11 ইজ ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে স্মলেস্ট ডিজিটটা কি হবে? 0। 0 থেকে যেহেতু স্মলেস্ট, 0 থেকে স্টার্ট করবো, আবার গ্রেটেস্ট। সিমিলারলি এবার গ্রেটেস্ট আমরা কি করব? 9 পুট করব। 9 পুট করলে কত হয়? 4 4 8 আর 9 17, তাই তো? 4 4 8 আর 9 17, 19 মাইনাস 17 2, তো হবে না। 8 করব, 8 করলে হবে 16, তাই তো? 19 মাইনাস 16 3, তাও হবে না, ঠিক আছে? তাহলে 8 হবে না, 7 করলে হয়ে যাবে, দেখো প্লাস করলে 15, তো 19 মাইনাস 15 4, হবে না। যদি 7 6 করি তাহলে এটা 14 হয়ে যাবে, 19 মাইনাস 14 5। ও আমি যেটা ভুল করেছি, মানে এটা তো থার্ড প্লেসে 9, তাই তো? থার্ড প্লেসে তো 9, মানে ধরতে ভুল করেছি। 8 আর 8 16 আর 9 25, ওকে? হ্যাঁ, তো 25, আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক প্লাস 4 প্লাস 4 মানে 8, 0 ধরলাম স্মলেস্ট, ঠিক আছে? মানে ড্যাশ প্লাস 4 প্লাস 4, তার আগে স্মলেস্ট থেকে স্টার্ট করবো। তো স্মলেস্ট ডিজিট আমরা দেখবো হচ্ছে 0 দিয়ে দিই, ফার্স্ট 0 থেকে স্টার্ট করবো। 0 থেকে করলে হচ্ছে ইভেন নাম্বারগুলো প্লাস করলে এখানে 0 বসাতে আর কি। 0 প্লাস 4 প্লাস 4 8, 25 মাইনাস 8 করলে কত হয়? 15 16 17, 17 ইজ ডিভিজিবল বাই 11, নো হবে না, তাহলে এখানে 0 হবে না।
যদি আমরা 1 পুট করি তাহলে এটা হয়ে যাবে 9, 25 মাইনাস 9 করলে 16, তাও হবে না। ঠিক আছে, 2, ঠিক আছে 2 পুট করলে 2 পুট করলে হচ্ছে 10, তাহলে এখানে হয়ে যাবে তখন 15, হবে না। আমাদের মিনিমাম আসতে হবে কত? 11। তো কত পুট না করে ডাইরেক্ট এখন 11 কি করে আসে? এখানে যদি আমরা 2, 3 বসালে এটা 14 হবে, 4 বসালে 13 হবে, 5 বসালে কত হবে? 12 হবে, 6 বসালে দেখো 6 আর 4 10 আর 4 14, 25 মাইনাস 14 করলে কত হয়? 11, তাহলে এখানে 6 হবে, তাই তো? 6 হবে, ওকে। তাহলে 6 বসালে তাহলে আমাদের ডিফারেন্স 11 হয়েছে, 11 is divisible by 11, so 6, ঠিক আছে। তো স্মলেস্ট ডিজিটই আমাদের হয়ে গেল 6, যে গ্রেটেস্ট ডিজিট 9 থেকে গ্রেটেস্ট ডিজিট 6ই হবে, ঠিক আছে। 9 বসালে তো আচ্ছা 9 বসালে দেখি 9 আর 4 4 4 8 আর 9 17, 25 মাইনাস 17 করলে হচ্ছে 8। এখানে একটাই ডিজিট বসবে, দ্যাট ইজ 6। 6 ছাড়া অন্য কোনো ডিজিট বসবে না, ঠিক আছে। অন্য কোনো ডিজিট বসলে হবে না। সো এটাই স্মলেস্ট, এটাই লার্জেস্ট, ঠিক আছে, আর কিছু হবে না। আচ্ছা আমি এটা তো একটু ভুলে যেতে পারে, কারণ আমার প্রথমে অসুবিধা হয়েছিল, মানে দেখতে লিখতে ভুল হয়েছিল। তো আমি আরেকটা এটা ফার্স্ট কোয়েশ্চেন যেটা এটা করাচ্ছি, দ্যাট ইজ 6 এর 1 8, এখানে 9 2 ড্যাশ 3 8 9, ঠিক আছে। তো সিমিলারলি এটা ফার্স্ট, এটা 3 সেকেন্ড, এটা এখানে ব্ল্যাঙ্ক স্পেস, এটা থার্ড 4 5 6, ঠিক আছে। তাহলে অড প্লেসগুলো কি আছে? ফার্স্ট প্লেসে আছে 9, তারপর থার্ড প্লেসে আমাদের ব্ল্যাঙ্ক আছে, ফিফথ প্লেসে 8 আছে। তো কত হয়? 9 আর 8 17, তাই তো? হ্যাঁ, আচ্ছা এটা আমরা এখন লিখবো না, ব্ল্যাঙ্ক স্পেসে আমরা পুট করে তারপর লিখবো, ঠিক আছে। আর ইভেন প্লেসে কি আছে? 2 4, ফোর্থ প্লেসে 3, সিক্সথ প্লেসে 9, 2 আর 3 5 আর 9 40, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডিফারেন্সটা হতে হবে, এখানে নাম্বার আসতে হবে, এখানে নাম্বার পুট করে এখানে প্লাস করে নাম্বারটা আসতে হবে, ডিফারেন্সটা হবে হচ্ছে 11 আর 0। তো যদি আমরা এখানে আবার আস্তে আস্তে করে পুট করি, যদি 0 বসাই, স্মলেস্ট দেখছি 0 বসাই, তাহলে 9 আর 8 প্লাস করলে কত? 17, 17 মাইনাস 14 কত হবে? 3 হবে, ঠিক আছে। 1 বসাই 18, তাহলে এখানে 18 হয়ে যাবে, 4 হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে 1 বসালে হবে না, 2 বসালে দেখবে 19 হবে, এখানে 5 হয়ে যাবে, 3 বসালে এখানে 6 হয়ে যাবে, 4 বসালে 7 হবে, 5 বসালে 8 হবে, 6 বসালে 9 হবে, 7 বসালে 10 হবে, 8 বসালে 11 হবে, এখানে 8ই হবে, একটাই ডিজিট হবে, দ্যাট ইজ 8, ঠিক আছে। দেখো 8 আর 8 16 আর 9 25, ওকে। সো 25, তাহলে এখানে যদি আমরা বসাই 25 মাইনাস 14, দ্যাট মিন্স 11, তাহলে এখানে হবে 8, একটাই ডিজিট হবে 8, এছাড়া কোনো ডিজিট এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। পরেরটার ক্ষেত্রে সেম, পরেরটার ক্ষেত্রে 6 হবে, এখানে বলেছে ফাইন্ড দ্য স্মলেস্ট ডিজিট এন্ড দ্য লার্জেস্ট ডিজিট ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। তো স্মলেস্ট ডিজিট লার্জেস্ট ডিজিট এখানে একটাই ডিজিট হবে, ঠিক আছে।
তো আর তো কোনো ডিজিট দেখছি না, 9 বসালে তো 626 হয়ে যাবে, আমার হবে না, আইদার 0 আর 11 এরকম থাকতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। টোটাল এক্সারসাইজ 3.3 দ্যাট ইজ ডিভিজিবিলিটি রুল, ইজি, বাট রুলগুলো মনে রাখতে হবে এবং 5 আর 6 নাম্বারটা ইম্পর্টেন্ট বেশি, তোমরা সেগুলোকে প্র্যাকটিস করতে থাকো। ওকে, আর এটা চেক করে নিবে, এটা আর মনে হয় আর একটাই ডিজিট হবে, আর বাইরে কোনো ডিজিট হবে না, ঠিক আছে? আর তো কোনো ডিজিট আসছে না, 0 1 2 3 4 5 6 7 8 বছর একটা ডিফারেন্স আসছে না, ঠিক আছে? 8 হলে পরে একমাত্র আসছে। একটাই ডিজিট হবে, ঠিক আছে? আগেরটাতে 6 এর গেটে যেমন 6 বসালে পরে আমাদের 11 ডিফারেন্স আসছিল, এখানেও 8 বসালে ডিফারেন্স 11 আসবে, ঠিক আছে? আদার্স হবে। সো ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভবিষ্যতে কাজে লাগবে এবং ম্যাথের বেসিক জিনিসের কাজে লাগবে, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি করার রিজন হচ্ছে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে ইন ফিউচার। একটা নাম্বার দেখতে বুঝে যাবে যে নাম্বারটা 8 দিয়ে আর 5 দিয়ে আর যাই হোক 2 3 4 6 5 6 8 9 11 এর মধ্যে কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল কিনা একবারে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ডিভাইড করে দেখতে হবে না যত বড় নাম্বার থাকুক না কেন, ঠিক আছে? শর্টে তোমরা বুঝে যাবে। ওকে, তো সেটার জন্যই মেইনলি এই চ্যাপ্টারটা পড়ানো, এক্সারসাইজটা পড়ানো, ঠিক আছে? যাই হোক, তোমরা প্র্যাকটিস করতে থাকো। ওকে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অল দ্য বেস্ট।